নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। বাড়ির দরজায় টোকা দিয়ে ডাকপিয়ন হাঁক পারলেন, কে আছেন? চিঠি আছে, নিয়ে যান। ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠল, আসছি, একটু অপেক্ষা করুন। মিনিট 5 হয়ে গেল, কেউ না আসায় ডাকপিয়ন আবার বললেন, আরে কেউ আছেন? আপনাদের চিঠি নিয়ে যান, আমাকে আরও অনেক জায়গায় চিঠি দিতে যেতে হবে। মেয়েটির কণ্ঠ আবার ভেসে এলো, পোস্টম্যান কাকা, তাড়া থাকলে চিঠিটা দরজার নিচ দিয়ে দিয়ে দিন, আমি আসছি, আর একটু সময় লাগবে। এবার ডাকপিয়ন একটু বিরক্ত হয়ে বললেন, না না, আমি অপেক্ষা করছি, রেজিস্টার চিঠি তো, সাইন করতে হবে। এরপর প্রায় 10 মিনিট পর দরজাটা খুলল। পোস্টম্যান দেরির জন্য সত্যি সত্যি খুব রেগে গিয়েছিল। মেয়েটিকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দরজা খোলার সাথে সাথে তিনি হতবাক হয়ে গেলেন এবং তার সমস্ত রাগ মুহূর্তের মধ্যে উবে গেল। তার সামনে উপস্থিত মেয়েটি একজন প্রতিবন্ধী, যার 2টি পাই নেই। মেয়েটি বিনম্রভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে চিঠিটা দিতে বলল। ডাকপিয়নও নিঃশব্দে চিঠিটি দিয়ে তাকে সই করিয়ে চলে গেলেন। প্রতিবন্ধী মেয়েটি দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে একা থাকত। তার মা নেই, তার বাবা কাজের জন্য রোজ বাইরে যেতেন। মেয়েটি দেখাশোনার জন্যে ও রান্নাবান্নার জন্য এক ভদ্রমহিলা সকাল সন্ধে আসেন। দিনের বাকি সময় মেয়েটি তার বাড়িতে সম্পূর্ণ একা থাকত। সময় যেতে থাকলো, কখনো দিন 15, কখনো মাসে, কখনো বা 2 মাসে একবার। যখনই সেই মেয়েটির জন্যে কোনো চিঠি আসতো, পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটি দরজায় না আসা পর্যন্ত শান্তভাবে দরজায় দাঁড়িয়ে থাকতেন। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এবং মানসিক সংযোগ বাড়তে থাকে। একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যানের দিকে তাকালো এবং দেখতে পেল যে তার পায়ে জুতো নেই। তিনি সবসময় খালি পায়েই চিঠি বিলি করতে আসেন। দেখতে দেখতে বর্ষাকাল এসে গেল। একদিন ডাকপিয়ন এসে চিঠি পৌঁছে দিয়ে চলে গেলে মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের 2 পায়ের ছাপের ওপর 2টো কাগজ রেখে পায়ের ছাপের ছবি তুলল। পরের দিন তিনি তার বাড়ির কাজের ভদ্রমহিলাকে দিয়ে ওই সাইজের জুতো কিনে আনিয়ে বাড়িতে রাখল। দীপাবলি আসার ঠিক আগে পোস্টম্যান উৎসবের জন্যে এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে বকশিস চাইতে লাগলেন, কিন্তু উনি ওই ছোট্ট মেয়েটির সঙ্গে দেখা করবেন ঠিক করলেন, আর এও ঠিক করলেন মেয়েটির কাছে কোনো বকশিস উনি নেবেন না। সেই সঙ্গে ভাবতে লাগলেন, উৎসবের সময় একটা ছোট্ট মেয়ের সঙ্গে খালি হাতে দেখা ঠিক হবে না। তাই মেয়েটির জন্য কিছু চকোলেটও কিনলেন। মেয়েটির বাড়িতে এসে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে? আমি তোমার পোস্টম্যান কাকা। মেয়েটি এসে দরজা খুললে ডাকপিয়ন কাকা তার হাতে চকোলেট দিয়ে বলল, এগুলো দেয়ালিতে তোমার গরিব কাকুর উপহার। মেয়েটি খুব খুশি হলো এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তারপর সে তার বাড়ির ভেতর থেকে একটি বড় বাক্স নিয়ে এসে পোস্টম্যানের হাতে দিয়ে বললেন, কাকা, দীপাবলিতে তোমার জন্যে আমার ছোট্ট উপহার। পোস্টম্যান বাক্সটা দেখে খুব অবাক হলেন, কি বলবেন বুঝতে পারলেন না। আনন্দে তার 2 চোখ ভিজে গেল। উনি মেয়েটির মাথায় হাত রাখলেন আশীর্বাদের জন্যে। বাড়িতে পৌঁছে পোস্টম্যান প্যাকেটটি খুলে অবাক হয়ে গেলেন, কারণ এতে একজোড়া জুতো ছিল, আর এরকম একজনের কাছ থেকে উপহার পেলেন যার পা দুটোই নেই। উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একটি ছোট্ট মেয়ে তার খালি পায়ের জন্যে এতটা উদ্বিগ্ন হতে পারে। আনন্দাশ্রু তার 2 গাল বেয়ে নামতে লাগলো। তিনি অঝরে কাঁদতে লাগলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।